আপনি জানেন কি পানি পান করার সঠিক নিয়ম? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। পানির অপর নাম জীবন। আর এই কথাটিতেই বোঝা যায় যে পানি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের 70% গঠিত হয় পানি দিয়ে। শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য। তাই আমাদের সুস্থতার জন্য নিয়মিত অন্তত 2 লিটার পানি পান করা উচিত। এটি আমাদের শরীরে অনেকটা প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। আসুন জেনে নেই সকালে খালি পেটে পানি পানের 5টি উপকারিতা। 1. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। 2. শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। 3. ওজন কমাতে উপকারী। 4. কোলন পরিষ্কারে সহায়তা করে। 5. মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করে। আসুন জেনে নেই সকালে গরম পানি পানের উপকারিতা। 1. হজম শক্তির উন্নতি ঘটায়। 2. ওজন কমাতে সাহায্য করে। 3. ব্যথা কমানো। 4. টক্সিন দূর করে। 5. দাঁতের স্বাস্থ্যের উপকারিতা। আবার গরম পানি পানে কিছু ঝুঁকিও রয়েছে। আসুন জেনে নেই। 1. আপনার মুখ এবং গলায় জ্বালাপোড়া প্রতিরোধ করতে পান করার আগে সর্বদা জলের তাপমাত্রা পরীক্ষা করুন। 2. কেউ কেউ পরামর্শ দেয় যে গরম জল আপনার শরীর কিভাবে নির্দিষ্ট পুষ্টি এবং খনিজ শোষণ করে তা প্রভাবিত করতে পারে। যদিও এটি বেশিরভাগই অনুমানমূলক, তবে সচেতন হওয়া বুদ্ধিমানের কাজ। গরম পানি পান করার জন্য সঠিক তাপমাত্রা। অত্যধিক গরম পানি মুখের স্বাদের ক্ষতি করতে পারে, তাই সবসময় নিরাপদ তাপমাত্রায় গরম পানি পান করুন। কেউ কেউ বিশ্বাস করেন যে গরম পানি নির্দিষ্ট পুষ্টি এবং খনিজগুলো শোষণ করে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন 130 ডিগ্রি ফারেনহাইট এবং 160 ডিগ্রি ফারেনহাইট 54 ডিগ্রি সেলসিয়াস থেকে 71 ডিগ্রি সেলসিয়াস মধ্যে গরম পানি পান করা নিরাপদ এবং আরামদায়ক। অন্যান্য উপাদানের সাথে একত্রে গরম জল। আসুন বিভিন্ন উপাদানের সাথে গরম জলের বিভিন্ন সংমিশ্রণগুলি দেখুন। লেবু জলের উপকারিতা। ভেষজ চা, গরম জলে মধু। দিনে কত পানি পান করা উচিত? সাম্প্রতিক গবেষণা বলছে আপনার প্রতিদিন 1.5 লিটার থেকে 1 লিটার 800 মিলিলিটার পানি পান করা উচিত, অর্থাৎ 6 গ্লাস থেকে 7 গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি। 8:8 নিয়ম অনুসরণ করার পরিবর্তে আপনার শরীরের তাপমাত্রা, স্বাস্থ্য পরিস্থিতি, পরিবেশ ও আবহাওয়া বিবেচনায় কতটুকু পানি পান করা উচিত সেটা বের করে নিন। এই পানি গ্রহণের পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। 1974 সালে পুষ্টিবিদ মার্গারেট ম্যাকুইলিয়ামস এবং ফ্রেডেরিক স্টেয়ারের মতে প্রাপ্তবয়স্করা দিনে 6 থেকে 8 গ্লাস পানি পান করে, তবে এর মধ্যে ফল এবং সবজিতে থাকা পানি, ক্যাফিনযুক্ত এবং কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকতে পারে। পানিশূন্যতা হয়েছে কিভাবে বুঝবেন? পানিশূন্যতা মানে আপনি যত বেশি তরল গ্রহণ করছেন তার চেয়ে বেশি তরল হারাচ্ছেন। ব্রিটেন জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য মতে পানিশূন্যতার লক্ষণগুলির মধ্যে রয়েছে গাঢ় হলুদ প্রস্রাব, ক্লান্তিবোধ, হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরানো অনুভূতি, মুখ, ঠোঁট এবং চোখ শুষ্ক লাগা এবং দিনে 4 বারের কম প্রস্রাব করা। কিন্তু সবচেয়ে সাধারণ উপসর্গ হল বারবার তৃষ্ণা পাওয়া। অতিরিক্ত পানি পানে কি ক্ষতি? আসুন জেনে নেই। পানি যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু অবশ্যই খাবেন, তবে বাড়তি পানি পানের ক্ষতি সম্পর্কে সচেতন থাকতে হবে।
অতিরিক্ত পানি পান করলে ক্লান্তি এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। ইলেক্ট্রোলাইটগুলো পাতলা হয়ে যায় বলে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায়। শরীরে সোডিয়ামের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি অনেক ক্ষতিকর। এতে দুর্বলতা, খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। অনেক সময় শরীর অতিরিক্ত পানি ধরে রাখে, যা ওজন বাড়ায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।